নমস্কার সবাইকে, আমি কুহেলি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা খুব সকাল সকালই রান্নাঘর থেকে শুরু করছি। এখন তো বাড়িতে অনুষ্ঠান চলছে, বাড়িতে অনুষ্ঠান মানে বাড়ির সামনে অনুষ্ঠান চলছে, তো সেই কারণে সবসময়ই খাওয়া দাওয়া তোড়জোড় সবসময় লেগেই আছে। তো আজকে বাড়িতে অনেক রিলেটিভ এসেছে, তো সেই জন্য এখানে সকালবেলাতে চলছে লুচি আর ঘুগনির আয়োজন। তো সেদিকে মাসি লুচি ভাজছে, এদিকে বৌদি শসা কাটছে, মা আর মাসিমা এদিকে লুচি বেলছে, আর এদিকে সমস্ত এগুলো রেডি আছে। তো দেখো এখানে ঘুগনির বাটি টাটি সাজানো হয়ে গেছে। তো ওনাদের ভিডিও আমি আজকে নিইনি, কেন বলো তো, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, সেই কারণেই। তারপর দেখো এই বাড়ির সমস্ত বাচ্চাগুলোর কীর্তি দেখো, মানে এখানে স্নান করতে এসছে। ওই একটা বড় টায়ারই তো বলে, টায়ার বা টিউ কিছু একটা বলে এগুলোকে। তো সেইগুলো নিয়ে ওরা জলে ভাসছে। এই যে মেজদা, ওরা তো বাইরে থাকে, কলকাতাতে থাকে, তো সেখানে তো পুকুর টুকুর পায় না। আর এই যে ভাইপো, দুটো ভাইপোতে মিলে নেমেছে, মেজদার ছেলে, বড়দার ছেলে, আমার দিদির ছেলে, সবাই মিলে নেমেছে একসাথে স্নান করতে। তো ওই নিয়ে ফুর্তি করছে। আমরাও না ছোটোবেলাতে দারুণ মজা করতাম, তবে এই টায়ার এগুলোতে, মানে এগুলো তো একটু ছেলে ছেলে ভাব, মানে সেই জিনিসগুলো এতটা করতাম না, তবে মাঝে মধ্যেই করতাম। এই পুকুরটাতে ওই বড় বড় যে পাইপগুলো হয় না, ওই কল বসানোর যে মানে মিনি যেগুলো হয়, সেইগুলোর পাইপ যেগুলো হয়, সেগুলো আমাদের বাড়িতে মিনি ছিল, আগে ফুল চাষ হতো। তো সেই মিনির পাইপগুলো, দুটো পাইপ হচ্ছে এখানে পুকুরের মধ্যে ডোবানো থাকতো সব সময়। তো সেই পাইপগুলোতে মাছ ভরতো, আর আমি স্নান করতে গিয়ে সেই মাছ ধরতাম। আমি আরও পাড়ার জেঠুর ছেলে টেলে সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে নামতাম, তো সবাই মিলে। আর এদিকে ভাই দুপুরের রান্না করছে, আজকে সবাই মিলে একসাথে খাওয়া হবে। এদিকে হচ্ছে শাকের চচ্চড়ি বানাচ্ছিল ভাই ভেতরটাতে, আর বড়দা এদিকে বাইরে গ্যাসে রান্না করছে চিকেন। তো একবারে এক কড়া ভর্তি চিকেন রান্না হচ্ছে, যেহেতু অনেক লোকজন, সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। আর আমাদের এখানটাতেই হবে আজকে সমস্ত কিছু। বড়দা এদিকে একবারে রসিয়ে কষিয়ে একদম মাংস রান্না করতে বসেছে সকাল সকাল, আর ভাই তো ঘরে রান্না করছে দেখালাম, আর বাকি রান্নাগুলো মা করে গেছে। তারপর দেখো এখানে সবাই মিলে খেতে বসেছে। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পুজোর সময়, কালী পুজোর সময়তে এরমটাই হয় প্রত্যেক দিন, মানে মুড়ি খাওয়া থেকে। সবটা তো শেয়ার করা সম্ভব হয়নি, এর আগে শেয়ার করেছি, তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা বুঝতে পারবে। তো এই বছরও সেই একই রকমই চলছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। এই যে এদিকটাতে মানে দুদিকটাতে বসা হয়, অনেক লোকজন তো, তবুও এইবারে কুটুমের মানে রিলেটিভসদের চাপটা একটু কম, অত রিলেটিভ আসেনি, অল্প বিস্তর এসছে, তাই অল্প অল্প। আর তারপর এটা সন্ধেবেলাতে আমার মামা বাড়ি থেকে সবাই আসবে, যেহেতু আজকে অর্কেস্ট্রা। তো মামার ছেলে, তার বউ সবাই এখানে আসবে, তো সেই জন্য এখানে রান্না টান্না হচ্ছে। বৌদি, মাসিমা, ভাই সবাই আছে, আমিও আছি এদিকে, রান্না বান্না হচ্ছে, সবাই মিলেই হচ্ছে আর কি। রান্না করছে, আমরা এখন যাচ্ছি মেলা দেখতে। এই যে এদিকে হবে আলু পোস্ত, কি হচ্ছে আলু পোস্ত, আর কি হচ্ছে, আর হচ্ছে যে এখানে হবে ডিমের কারি, আর মাছ ভাজা, পটল ভাজা, আর এদিকে ডাল হচ্ছে, আর এখানে হচ্ছে ডিমের কারি। আর এদিকে হয়ে গেছিলাম আমরা রেডি, আর মাসি দেখছে আমাকে। ওই যে বললাম, সবাই ক্যামেরার সাথে আসতে অতটা কমফর্ট ফিল করে না, তো তো সেই জন্যে মাসিও একটু যেন কেমন হচ্ছিল, লজ্জা করছিল আর কি। বলছে আমি বুঝতে পারছি না তুই কার সাথে কথা বলছিস, কিন্তু ওটাই বলছিল। তারপর আমি তো রেডি হয়ে গেছিলাম সব বাচ্চাকে নিয়ে, এবারে আমরা মেলাতে চলে এসেছিলাম। এই দেখো মেলার দোকানদানিতে, মানে আজকে যেহেতু লাস্ট মেলা, তো সেই কারণে দোকানদানিতে প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড। আর এবছর নাকি মানে মেলার থেকে, কারণ কালী পুজোর পরদিন থেকেই দোকানদানিরাও সবাই মিলে বলছে যে এবছরের মতো অন্যান্য বছরের চেয়ে এবছরের সেলিংটা অনেক বেশি। বলছে দ্বিতীয় দিনে যে এত সেল হবে আমরা ভাবতে পারিনি, প্রচুর ভিড়। তো আমরা মেলা থেকে তারপর ঘুরে চলে এসেছি, আর এদিকে আমার মামার ছেলেরা সবাই চলে এসেছিলো। তো এখনও বড় মামার ছোট ছেলে আর ছোটো মামার ছেলে এসছে, বড় মামার বড় ছেলে এখনও আসেনি। এদিকে বৌদিরা খাওয়াচ্ছে, ওর দোকান আছে, ও দোকান বন্ধ করে তারপরে সবাইকে নিয়ে আসবে। তো এরা এদিকে খাচ্ছে, আর তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা মেলাতে মানে অনুষ্ঠান দেখতে যাব। আর বাবির তো কাউকে আগে খাইয়ে দিয়েছিলাম, আর ও এই পাশটাতে কেন বসে জানো, ওই দেখো ফোনে, এই সামনের ফোনটাতে কার্টুন চলছে।
তো ওই যে ভাইপোটা ও কার্টুন দেখে ভাত খাচ্ছে, আর বাবি ওর পাশে গিয়ে বসেছে কার্টুনটা দেখার জন্য। সব বাচ্চারা যেটা হয়। আর এখন এত মশা, এখন এখানে হচ্ছে যে কার ব্লাড গ্রুপ কি, কাকে বেশি মশা কামড়াচ্ছে, কেন কামড়াচ্ছে, এইসব হচ্ছে। আর এই দাদা ওরা থাকলে তো আর কথাই নেই, মানে কত রকম যে কথা হয়। ও আমি হাঁ করে খাচ্ছি, আমার হাঁয়ের ভিতর মোবাইল আর এই যে রাজুদা, ও তো একটা এমন কথা বলবে, কি বললো শুনলে তো? আমি নাকি ভিডিও করতে করতে ওই হাঁয়ের ভেতরে মোবাইল পুরে দিচ্ছিলাম। তো ওরা এখনও খায়নি, তো ওদের খাওয়া দাওয়া করে তারপর আমরা এলাম এখানে প্রোগ্রাম দেখতে। তো তোমরাও দেখতে থাকো আমাদের প্রোগ্রাম এখানে কেমন চলছে। তো এখানে কালী পুজোতে এই যে অর্কেস্ট্রারের ডান্স হচ্ছে এখন, তো বসে বসে আমরাও এটা এনজয় করছিলাম। কপিরাইট চলে আসবে, তো সেই জন্য আমি গানটা দিতে পারলাম না। তো ওই সারা জামানা গানটাতে এখানে ডান্স করছিল এরা, তো এটাই হচ্ছিল এখানে। তো প্রোগ্রামগুলো বেশ ভালোই হচ্ছিলো। আর এইদিকে দেখো গ্রিন কালারের ড্রেস পরে যে মেয়েটা বসে আছে, ও স্যাক্সোফোন বাজাচ্ছিল, খুব সুন্দর বাজাচ্ছিল। আর আমাদের এখানে একজন আছে, মানে কি বলবো, ফেমাস ডান্সার, সিঙ্গার, সব রকম। ও মানে প্রত্যেকবারে আমার এখনও হাসি পাচ্ছে ওর নাচ দেখে, কি বলবো। তো ওকে নিয়ে ভীষণ খিল্লি করা হয়। ও প্রত্যেকবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেই হারমোনিয়াম বাজিয়ে, মানে কোনো সুর নেই, গীত নেই, সেরকম একটা গান করবে, তারপরে এরভাবে নাচবে। তো এইগুলো নিয়ে ওকে সবাই খুব খিল্লি করে, আর ও সেগুলোতে কোনো মাইন্ডও করে না। তো সেই আর কি। তো চলো আজকে তাহলে এরকম মাতাল ডান্সেই তোমার এখানে ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।